কৌশলের নামে গুপ্ত সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি, বলেছেন তারেক রহমান। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকার আশ্বাস। সমাজে ভিন্ন মতের বৈচিত্র্য জারি রাখা গুরুত্বপূর্ণ, সাংবাদিকদের ঐক্য সংহতি বজায় রাখতে হবে, বলেছেন গণমাধ্যম কর্মীরা। পরিবর্তন আসছে পোস্টাল ব্যালটের ডিজাইনে। ইসিতে বিভিন্ন অভিযোগ, প্রার্থীদের নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ইইউ প্রতিনিধিদের সফর শুরু। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গুম খুনের শিকার পরিবারের পাশে থাকবে বিএনপি, আশ্বস্ত করেছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক গুম খুন ও নির্যাতনের শিকার পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই আশ্বাস দেন। বলেন, কৌশলের নামে গুপ্ত বা সুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমান বলেন, গুম খুনের বিভীষিকাময় দিন শেষ হয়েছে, দুঃসময় অতিক্রম করেছে দেশ। বলেন, কোনো ষড়যন্ত্র করেই বিএনপিকে দমিয়ে রাখা যাবে না। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক এই মতবিনিময় সভার আয়োজন করে। মতবিনিময় সভায় গত 17 বছর গুম খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সদস্যরা তাদের সংগ্রামের কথা তুলে ধরেন। গুম থেকে ফিরে আসা ব্যক্তিরা তাদের অভিজ্ঞতার কথা ব্যক্ত করেন। এ সময় এক আবেগঘন পরিবেশ তৈরি হয়। গুম ইস্যুতে চলমান মামলাগুলোর দ্রুত নিষ্পত্তির প্রত্যাশা করেন তারা। বছরের পর বছর ধরে অসংখ্য গুম খুন, অপহরণ, মিথ্যা মামলা, হয়রানি, নির্যাতনের বড় বিএনপির একজন নেতাকর্মীও কিন্তু রাজপথ ছাড়েনি। কৌশলের নামে গুপ্ত কিংবা সুপ্ত বেশ ধারণ করেনি বিএনপির কর্মীরা। যে দলের নেতাকর্মীরা অন্যায়ের বিরুদ্ধে এ ধরনের আপোষহীন ভূমিকা রাখতে পারে, সেই দলের বিরুদ্ধে ষড়যন্ত্র কিংবা অপপ্রচার চালিয়ে কেউ এই দলকে দমন করে রাখতে পারবে না। সমাজে ভিন্ন মতের বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিকরা। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সম্পাদক পরিষদ এবং নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নোয়াব আয়োজিত গণমাধ্যম সম্মেলনে তারা এই কথা বলেন। সম্পাদক পরিষদ সভাপতি ও নিউ এইজ সম্পাদক নুরুল কবির বলেন, অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্যে আছি, তখন জুলাই অভ্যুত্থানের নামেই জুলাইকে ব্যবহার করে জুলাই চেতনাকে ধ্বংস করার অপচেষ্টা হচ্ছে। সাংবিধানিকভাবে দুইটি প্রতিষ্ঠানকে সুরক্ষা দেওয়া হয়েছে, এটি রক্ষা করতে হবে বলে মত তার। সমাজে ভিন্ন মত থাকবে, ভিন্ন কণ্ঠ থাকবে, ভিন্নভাবে মানুষ কথা বলবে। এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলেন, নিজেদের মধ্যে একদিকে যেমন সংঘবদ্ধতার প্রয়োজন, সম্মিলিত প্রয়াসগুলো গ্রহণ করার প্রয়োজন সব প্রতিবন্ধকতার বিরুদ্ধে, তেমনি গোটা সমাজের মধ্যে এই চিন্তার সঞ্চার করতে সবাইকে সম্মিলিতভাবেই সহযোগিতা করতে হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক ও বণিক বার্তা সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ। মধ্যযুগীয় কায়দায় কতগুলো সাংবাদিককে উপরে রেখে চারদিকে আগুন দিয়ে দমকল বাহিনী আসতে বাধা দেওয়ার অর্থ হচ্ছে তাদেরকে জীবন্ত পুড়িয়ে ফেলার মধ্যযুগীয় একটা বর্বরতার বহিঃপ্রকাশ। এই পত্রিকার মতামতের সঙ্গে আপনি একমত কি নন, একমত নন, তার সঙ্গে আপনার বিরোধিতা কিংবা প্রতিদ্বন্দ্বিতা আছে কি নেই, সেইটার সঙ্গে জড়িত না। আজকে এটার মধ্যে হয়েছে, কালকে আপনারটার মধ্যে হবে, পরশুদিন আরেকটার মধ্যে হবে। এইরকম একটা পরিস্থিতিতে আমি মনে করি আমাদের এই সংঘবদ্ধতা অত্যন্ত জরুরি। সমাজে ভিন্ন মত থাকবে, ভিন্ন কণ্ঠ থাকবে, ভিন্নভাবে মানুষ কথা বলবে, এই বৈচিত্র্য জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের বিরুদ্ধে আপিল শুনানির 8ম দিনের কার্যক্রম চলছে। আগারগাঁওয়ে নির্বাচন ভবনে শনিবার এই আপিল শুনানির কার্যক্রম সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত দিনব্যাপী 2 ভাগে 511 থেকে 610 নম্বর পর্যন্ত মোট 100টি আপিলের শুনানি হবে। আর আগামীকাল শেষ দিনের শুনানির মাধ্যমে মোট 645টি আপিল নিষ্পত্তি করা হবে। শুনানিতে আসা প্রার্থীদের মধ্যে এখনও নির্বাচনের পরিবেশ, নিরাপত্তা এবং ইসি লেভেল প্লেইং ফিল্ড নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একই দিনে ইসিতে এসে
নির্বাচনে মিথ্যা তথ্য সহ বিভিন্ন হয়রানির অভিযোগ আনেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মোহাম্মদ মামুনুল হক। এদিকে পোস্টাল ব্যালটের ডিজাইনে পরিবর্তন আনতে যাচ্ছে নির্বাচন কমিশন, তবে বিদেশে প্রবাসী ভোটারদের জন্য পোস্টাল ব্যালট ব্যবস্থায় কোনো পরিবর্তন আনার পরিকল্পনা নেই বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। আসন্ন নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়নের 56 জন পর্যবেক্ষক বিভিন্ন জেলায় যাচ্ছেন আজ। আইনশৃঙ্খলা পরিস্থিতি আসন্ন নির্বাচনের প্রভাব ফেলছে কিনা তা গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করবে ইউরোপীয় ইউনিয়ন, বিষয়টি নিশ্চিত করেন ইউরোপীয় ইউনিয়ন নির্বাচন পর্যবেক্ষক দলের উপপ্রধান ইন্তালাসে। শনিবার সকালে রাজধানীর একটি 5 তারকা হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই তথ্য নিশ্চিত করেন তিনি। এ সময় তিনি জানান, নির্বাচন ঘনিয়ে এলে আরও 90 জন স্বল্পমেয়াদী পর্যবেক্ষক যুক্ত হবেন। সব মিলিয়ে নির্বাচনের দিন প্রায় 200 জন পর্যবেক্ষক মাঠে থাকবেন। আজকে দেশের 64 জেলায় 56 পর্যবেক্ষক ছড়িয়ে পড়বেন। তারা নির্বাচন সংক্রান্ত প্রশাসনিক কাজ পর্যবেক্ষণ করবে। এ সময় পর্যবেক্ষক দল জানান, নির্বাচন, প্রশাসন, প্রার্থী, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং নাগরিক পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠক করবেন। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলেও তাদের কার্যক্রম চলবে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, অন্তর্বর্তী সরকার এসেছে রক্তের উপর দিয়ে। রাষ্ট্র বিনির্মাণে সংস্কার করা না হলে জুলাই যোদ্ধাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। রাজধানীর বিয়াম মিলনায়তনে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ বিষয়ক বিভাগীয় মতবিনিময় সভায় এসব বলেন তিনি। অধ্যাপক আলী রিয়াজ আরও বলেন, এটি কোনো দল বা গোষ্ঠীর এজেন্ডা নয়। জুলাই সনদ ভবিষ্যতের পথরেখা। জনমতের বাইরে গিয়ে পলাতক শেখ হাসিনার একক ক্ষমতা তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছিল। এ সময় প্রধান উপদেষ্টার আরেক বিশেষ সহকারী সাংবাদিক মনির হায়দার বলেছেন, ফ্যাসিবাদ আবার ফিরে আসবে কিনা তা নিষ্পত্তি হবে এবারের গণভোটের মাধ্যমে। গণভোট দেশের সকল মানুষের এজেন্ডা। রক্তের উপর যে সরকার তার এজেন্ডা হিসেবে বলল যেটা আমি সংস্কার করব, রাজনৈতিক দলগুলো সকলের সম্মতি পাওয়া গেল, একটা জাতীয় এজেন্ডা তৈরি হলো। তার চেয়ে নৈতিক ভিত্তি আর কিসে থাকতে পারে আমাকে একটু বুঝিয়ে বলুন তো। এখন ওনারা যদি মনে করেন যে এইটা একটা তত্ত্বাবধায়ক সরকার, এটার কাজ হচ্ছে কেবল হচ্ছে 90 দিনে একটা নির্বাচন করে বাড়ি চলে যাবেন, এটা বিশ্বাসঘাতকতা হবে জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে। গণভোট 2026 আমরা জানি এটা দেশের মানুষের এজেন্ডা, দেশের সকল মানুষের এজেন্ডা। সুতরাং এটা ব্যর্থ হওয়ার কোনো কারণ নাই। কিন্তু আল্লাহ না করুক কোনো কারণে যদি এটা ব্যর্থ হয় তাহলে কি হবে? এটার অ্যান্সার খুব সিম্পল, ফ্যাসিবাদ ফিরে আসবেই এবং দ্রুততম সময়ে আসবে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 6টায়, এর আগে 5টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলাভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavishannews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishannews। ধন্যবাদ।